শুরু করবো? আমার মনে হয় ওই না আপনি লাইট ক্লিয়ার পাচ্ছেন? ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার তো। বাঁধবেন আর এইটাকে নিয়ে বুকটাকে ঠেলে দিলেন, বুঝলেন? এইটা করবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। এই এটা সারা বডির মেন। এটা রিপিটেডলি। হ্যাঁ, এই যে এটা 10 বার ঘাড় ফাড় দেখছেন না, টানটা করছেন, দেখেছেন? মানে এটা 10 বার করতে পারলে ভালো, যতবার পারা যায়। 10 বার, 3 বার, 4 বার যা করার করে নিন, ব্যাস, আর কিছু করতে হবে না। এই দেখেছেন? এইটা এই বুকের খাঁচাটা তুলবেন। এই বুকের খাঁচাটা যত তুলে নেবেন তখন দেখবেন এই জায়গা থেকে যে আপনার প্রবলেমটা আছে না, খাঁচাটা কি হয়, ছোট হয়ে যায়। বয়সের সাথে সাথে, ওয়েটের সাথে সাথে খাঁচাটা কিরকম হয়, তখন এর ভেতরে তো মালগুলো রয়েছে আমাদের, এর তো জায়গা পাচ্ছে না নড়ার, তখনই ডিজিজ এসছে। আর এই যখনই একটু টেনে টেনে ধরুন বসে আছেন, খাঁচাটা তুলবেন, খাঁচাটা একটু তুলবেন, কোনো অসুবিধা নেই। বুকের খাঁচা একটু বসে আছেন অফিসে, এই যে খাঁচাটা তুলবেন, খাঁচাটা তুলে দেবেন, খাঁচাটা তুলে ওটা সবসময় সিস্টেম গুলোকে ভেতর থেকে ওটা তুলে রাখবে। ভেতরের এক্সারসাইজ নেই তো কিছু, এর ফলে কি হচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে। এইবার ধরুন আর ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ুন। ওই যে ওটা করার পর যদি মনে করছেন উঠতে পারছেন না, ঘুমিয়ে পড়ুন, একদম ঘুম মারুন। আমরা বডি কি হলো, আপনি এইটা করুন, তারপর আপনি কোমরের মাপ নিয়ে রাখুন, তারপর পরে একবার মেপে দেখুন কোমর কত কমেছে। আপনাদের প্রথমে এখানে আসবে, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে, তারপর মাটি লাগবে। আগে তো আমার মাটি ছুঁয়ে ফেলতাম আমি। ওইটা হয়ে গেছে এখানে। এই যে এইটা করছেন, এটা 1 2 3 4 5 6 7 8 9 10, রক্তটা মাথায় নাচছে, এই নাচছে, বুঝেছেন? আচ্ছা, এই দাঁড়ালেন, আবার রক্তটা ছড়িয়ে এই দুটো ব্যায়াম। এইবার দুটো হয়ে গেল, এই পায়ের মাপ নিলে এই করে দিলেন, এইখান থেকে এইখানে যাবতীয় যে টান, এই 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এসব এটা টেনে দেবে। এই যে এখানে যে তারগুলো আছে, টান পড়লো, ওকে। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5, ব্যাস, টেনে দিলেন, দেখুন কাপগুলো উঠে যাচ্ছে। এই টানটা দরকার, টান পড়ে যাচ্ছে বডি। হয়ে গেল দুটো। এইটা হলো 2 নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3, হয়ে গেল তিনটে। দুটো হলো, একটা হলো সিঙ্গেল, একটা হলো সিঙ্গেল, একটা হলো ডবল। এবার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, ক্রস, আচ্ছা, ক্রসে করবেন, ঠিক আছে? করে মাথায় মনে তুলে দেবেন, ঠিক আছে? হয়ে গেল, আবার ছেড়ে দিলেন, সেভাবে না হলে আবার 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 ব্রেক করে দিলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, ব্যাস, হয়ে গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, সামনের দিকে দুটো মারলেন, একটা এরকম, একটা এরকম, একটা পেছনে, 1 2 3 4 5 6 7 8 9, উঠে পড়ুন তো দেখুন। এটা করুন, দেখুন কিরকম লাগছে, দেখুন মজাটা। এই ফ্রন্টে করুন, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখুন 1 2 3, সামনে সামনে সামনে, ও সরি, 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5 6 7 8 ঝুঁকতে হবে কি? এই তো টান, না না, এই তো মানে স্ট্রেট থাকো, এই বডিটা যে স্ট্রেট এরকম রাখো, হয় না, দেখেন কিরকম লাগছে, টান লাগছে। হ্যাঁ, এই যে করে দিলেন। এইবার এইটাই ব্যাকে করছেন, এটাই ব্যাকে করছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, ব্যাকে করুন, হ্যাঁ হ্যাঁ, করছি 1 2 3 4 5 6 7 8 9 10 পেলেন। এবার এখানে হাত দিন, এখানে হাত দিন, এর মধ্যে হাত দিন, টান লাগছে, এখানে হাতটা একটু দিন, টান লাগছে। এইটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা মাল, আচ্ছা, এই সেভিংসটা নেমে যাবে আপনার। সুদ সমেত নামবে। এই যে এখানে যে জমেছে না আপনার লেয়ারটা, ও এইটা এই যে বুঝলেন, ওরে অনেক তাড়াতাড়ি টান লাগছে। কখনো জোরে করবেন না, আস্তে আস্তে, একদম ইজি। আমি তো করতাম, এই যে জিনিসটা আছে না, এখানে যে জমেছে না, এইটা আপনি হাত দিলে আস্তে আস্তে দেখবেন এই লেয়ার নেমে যাবে। এই জায়গা হ্যাঁ, দেখেছেন, এই জায়গাটা প্রেসারে নেমে যাবে। এইগুলো করুন। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা একটু সব থেকে মানে, এই যে ভক্কালি ভদ্রলোক ফোন করেছে, ওই দাদা, সাবজেক্ট যেটা আছে এইবার হচ্ছে স্ট্রেট স্মার্ট ওয়ার্ক, গুড কাউন্সিলিং, আর কিছু না। আমার কাজে, আমার জায়গাতে হাসতে হাসতে আপনি পয়সা কামাতে পারবেন। কারণ অন্য জায়গাতে যেরকম পয়সা বার করতে গেলে, আমি তো একটা মার্কেটিং এর ছেলে, আপনি এখন মার্কেটিং রিসার্চেই রয়েছে। আমি বলছি, আমি মার্কেটিং এর ছেলে, মার্কেটিং করা ছেলে,
এবার আমি তো আচ্ছা, প্রোডাক্ট হয়ে এবার গেছি, আপনি তো- এবার আমি প্রোডাক্ট হয়ে গেছি, বুঝেছেন? এবার আমি মার্কেটার হয়ে যাচ্ছি। ব্যাপারটা বুঝলেন? ফলে কি হয়েছে, যেহেতু আমি প্রোডাক্ট, সেই বেসিসে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টটা বুঝতে হবে। ওইটার জন্য আপনার আরো একদিন সময় 6-7 ঘন্টা 8 ঘন্টা গল্প করতে হবে। এসে বসলেন, খেলেন, পুরো দেখলেন, ঠান্ডা মাথায় আগে নিন। আর প্রোডাক্টটা যদি 2-3 দিন ব্যাপারটা বুঝলেন, এবার আমার কাজটা কি হচ্ছে সেটাও দেখলেন, আমি গ্রুমিং কিভাবে করছি সেটাও দেখলেন, ঠিক আছে? এইটা গেল একটা পার্ট। সব থেকে বড় পার্ট যেটা আজকের যুগে কোনো মানুষের হাতে কম থাকে, ম্যাক্সিমাম থাকে হচ্ছে 2 নম্বরই কোঅর্ডিনেটরদের হাতে। তারা কি করে? তারা করে হচ্ছে যে কোনো লোকের থেকে বড় টাকা নিল, স্টুডিওতে ঢোকাবের নাম করে টাকাটা ছেড়ে দিল অথবা ঢুকিয়ে দিল, সে কিছু জানে না মেয়েটা। এইভাবে কিন্তু এরা হ্যারাসমেন্ট হয়ে লক্ষ লক্ষ টাকা ইন্ডাস্ট্রিতে নষ্ট করছে। আবার কিছু কিছু লক্ষ নষ্ট করছে হচ্ছে ওই যে সেলিব্রিটিদের ফটো দেখছে, গিয়ে ধরুন অভিনয় করতে শিখতে চলে যাচ্ছে। এবার দেখুন, একটা টেকনিক্যাল লোক, ক্যামেরা জানা লোক, আর একটা সেলিব্রিটি, দুটোর মধ্যে অনেক difference আছে। এখন যদি শাহরুখ খানকে আপনি বলে দেন ক্যামেরাটা পুরো চালাতে, নিশ্চয়ই পারবে না। আজকে আপনি এরকম একটা ডিরেক্টর অথবা একটা ক্যামেরাম্যান, কোন অ্যাঙ্গেল থেকে আপনার ফেস ধরবে আপনি সব থেকে বেশি সুন্দর। তো আমরা হচ্ছে ক্যামেরার পেছনেরও লোক, সামনের লোক। 30টা বছর আমার যে পাসিং হয়েছে, এডিটিং জানা বলুন, ক্যামেরা জানা বলুন, ডান্স কোরিওগ্রাফি জানা বলুন, অ্যাক্টিং জানা বলুন, আমার গ্রুমিং সেকশনটা খুব ফাস্ট। মানে আমরা বোম্বেতে এবং নানান জায়গায় যে শিখেছিলাম, ওইটাতে প্রায় আমাদের লেগে গেছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 করে দিলেন, ঠিক আছে? এটা প্রথম। এইবার এইটাকে এরকম করলেন, এটা সেকেন্ড, যতটা পারবেন পুরো যাবে।